বৃষ্টি ঝেপে ঠান্ডি মেপে কি বৃষ্টি 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 ঝেপে ঠান্ডি মেপে তারপর আর কি হয় মন জানে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 6:31। এই সন্ধ্যাবেলার থেকে আজকের ব্লগ আমি শুরু করলাম। তো রবিবার যেহেতু দেবলীনার বাবা বাড়িতেই আছে, দেবলীনাও বাড়িতেই আছে। ও আমাদের সাথে বেরোবে না, বাইরে পড়েছে প্রচুর গরম, বেরোবে না বলছে। আর আমি দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি, এই যে এই কুর্তিটা পরে নিলাম। কীরকম লাগছে কুর্তিটা জানিও, একেবারে পিওর কটন, খুব মানে সফট আর কি, কালো যে গরম লাগবে সেরকম না, পরে ভীষণ আরাম লাগছে আর কি। তো ওইদিকে ওর বাবাও তৈরি হয়ে বেরিয়ে গেছে। যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি একটা মোবাইল কিনবো। তো তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ, এমনকি রিয়ার ব্লগ দেখো, যে রিয়া গেছে বাপের বাড়িতে। তো এমনি সময় যখন রিয়া বাড়িতে থাকে, মা তো রিয়ার মোবাইলটা নিয়ে দেখে আর বাবাও কিছুটা দেখে। তো এখন হয়েছে কি বলো তো, আমরা মানে মোবাইলের এমন একটা অভ্যাস বলতে পারো যে মোবাইল ছাড়া থাকাটা কষ্টকর হয়ে ওঠে আর কি। আর সন্ধেবেলা থেকে দাদা থাকে, দাদা দেখে টিভি, তো মা চুপচাপ করে ওই ঘরে বসে থাকে। তো রিয়া যাওয়ার পরে আমি একদিন গেলাম, দুদিন গেলাম, তো দেখি যে মা চুপচাপ করে বসে আছে। তো মায়ের সাথে গল্প টল্প করলাম, সময়টা না হয় কাটলো। কিন্তু আমি চলে আসার পরে মার সময়টা কাটানো একটু কষ্টকরই হয়ে ওঠে। তো সেই জন্যে আমি আর দেবলীনার বাবা চিন্তা করলাম যে চলো না হয় মাকে একটা মোবাইল কিনে দিই। মাকে একটা মোবাইল কিনে দিলে মা বাবা দুজনা মিলেই দেখতে পারবে, বাবা যেটুকুনি সময় থাকি। হ্যাঁ, তো সেই সমস্ত চিন্তাভাবনা করে আগে কি ছিল বলো তো, মোবাইল যখন দেখতো না একরকম ছিল, আর এখন হয়েছে কি, যেহেতু দেখছে, দেখতে দেখতে ফট করে মোবাইলটা না দেখতে পাওয়া একটা মানে ফাঁকা ফাঁকা লাগেই। তো সেই জন্যে মার বোতাম টেপা ফোন তোমরা দেখেছো, বাবারও তাই। তো ওই জন্য ভাবলাম যে চলো মাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে আসি। তো সেই জন্যই এখন বেরোচ্ছি, যাই একটা মোবাইল নেব, টুকিটাকি কিছু কেনাকাটা করা আছে সেগুলোও করব। আবার তাড়াতাড়ি আসতে হবে, কারণ আমরা বাড়িতে এলে ওর ঠাম্মি আর দাদু যাবে দেবলীনার পিসির বাড়িতে, যেহেতু আমার ননদের বর আর কি, নন্দাই আমার অসুস্থ, তো ওকে দেখতে যাবে। তো যাই তাড়াতাড়ি করে, আর দেরি করি না, যাব তাড়াহুড়ো করে মোবাইলটা কিনবো, কিনে চলে আসব। মা ফোন করছে, ঠিক আছে আমি পরে কথা বলছি। আবার যাই দেখি কি ফোন কিনি না কিনি, এখনও কিছু চিন্তাভাবনা করিনি আর কি। তো গিয়ে না হয় দেখি, তারপর একটা ডিসিশন নেব। তুমি থাকো বাড়িতে। আমার হেলমেট নিছো? হ্যাঁ, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে ছবি আঁকে এক মনে এইটা দেখো তো, সিম্পল, এগুলো সবসময় রানিং করতে হবে। ঢিলা ছোট নিয়ে ছোট নিয়ে দেখি 5-এর থেকে আর কি ছোট হবে। 4 নম্বর, এটা কালার আলাদা, আলাদা 3টাই কালার। হ্যাঁ চলো বেরোই। চলে আসলাম বাড়িতে। আর আমাকে রেখে ওর বাবা গেছিলো দেবলীনাকে আনতে, তোমাদেরকে তো বললামই ও যাচ্ছে না আমাদের সাথে। তো ও এই যে চলেও আসছে, এখন মাকে ও ফোনটা দেবে।
দেখি দাঁড়া, নিয়ে আসলাম। এই যে তোমাদেরকে দাঁড়াও খুলে দেখাচ্ছি। জামাই দেখ শাশুড়ির হাতে, সেটাই না হয় ক্যামেরা করি, তারপরে ও আসুক বসুক। চলে এসছে। এই যে এই যে উল্টা দিকে দেখ। উল্টা দিকটা দেখো, একটু একটু কানে লাগাও দেখি। বিশাল বড় সেট। মোবাইল পেয়ে আমি খুব খুশি। বক্সটা কোথায়? वे कमलिया, वे कमलिया। তো চলে আসলাম বাড়িতে, দেখতেই পাচ্ছ বাড়িতে বসে আছি। আর মাকে ফোনটা দিয়ে আসলাম, মা বেশ খুশি হয়েছে। যাক, একা একা বসে থাকে, দেখতে পাবে ফোনটা, বাবাও দেখতে পারবে সারাদিন কাজকর্ম করে আসার পরে। আর মাকে আমি বললাম কি যে একটা কাজ করো, রিয়া তো বাড়িতে নেই, তার তুমি তাহলে ভিডিও করো, আমি তোমাকে এডিট করে দেবো, তুমি ছাড়তে পারবা, তাহলে সবাই তোমাকেও দেখতে পাবে। তো মা বলছে দেখি পারি কি না। তো এই হলো কথা। আরও কিছু কথা আছে তোমাদেরকে বলার। বিষয়টা হলো, তোমরা জানো যে মার হচ্ছে ফ্রিজ নেওয়ার কথা। এবারে তোমরা বলতে পারো যে তুমি তো ফ্রিজটা কিনে দিতে পারতে। তো আমার আসলে অনেক দিনের ইচ্ছেই ছিল, বলতে পারো যে আমি মাকে একটা ফোন গিফট করব। তো এই ইচ্ছের থেকেই আর কি ফোনটা কেনা। আর থাকলো বাকি হচ্ছে ফ্রিজের কথা, সেটা তো মা নেবে বলেছে ওই ইউটিউবের টাকা দিয়ে। তো সেই জন্য আমি আর ফ্রিজের দিকে গেলাম না। মায়েরও একটা ইচ্ছে আর আমার সবথেকে বেশি ইচ্ছে ছিল। দুটো জিনিস এই মুহূর্তে আমি দিতে পারছি না, ফোন আর ফ্রিজ। তো সেই জন্যে আমি মাকে ফোনটাই গিফট করলাম, যেটাতে আমারও বিশেষ আর কি ইচ্ছে ছিল আর আমার ভালো লাগা ছিল, বলতে পারো, সেই জন্য। তো যাক, তোমাদের দেখালাম। রিয়া আসলে আরও ভালো করে দেখাবে, জানিও যে ফোনটা কীরকম হয়েছে আর মাকে দেওয়া কতটা ঠিকঠাক হয়েছে কি না, সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আপাতত আমি ফ্রেশ হয়ে আসছি। জুতো দেখতে গেছিলাম, জুতো সেইভাবে পছন্দ হলো না, সেই জন্য আর নেওয়াও হলো না। আমার জুতো কিনতেই হবে, তো দেখি কবে আবার যেতে পারি। আর তো যাওয়া হলো না। আর পরে গেছিলো দেবলীনা আর ওর বাবা, এই বিস্কিট এই সব কিছু শপিং করে নিয়ে এসছে। তো সেগুলো আর কি দেখাবো তোমাদের, দাঁড়াও আমি আসছি চেঞ্জ করে আগে।